তো জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অনেকে আবার টেনশনের মধ্যেও রয়েছো। বেশ কিছু নিয়ে টেনশন আছো, এই কখন তোমাদের ফাইনাল রেজাল্ট আসবে, কখন পরবর্তী ভ্যাকেন্সি আসবে। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সকলের যারা কনফিউশনের মধ্যে রয়েছো, তো সকলের কনফিউশন দূর করতে পারবো। তো আজকে যে আমি রিক্রুটমেন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো ডাব্লিউবিপি কনস্টেবল 2025। শুধু আচ্ছা, আমার হাতে লেখা একটু খারাপ হচ্ছে, কারণ কি আমি অনেক দিন ভিডিও নিয়ে আসতে পারিনি তোমাদের সামনে, কারণ আমার এই যে ডান হাতটা, এই হাতটাই আমার ফ্র্যাকচার হয়ে গেছিলো, ঠিক আছে, ভেঙে গেছিলো বলতে পারো। তো সেই কারণে আমার কিছুদিন ভিডিও আসা বন্ধ ছিল। আর এক নাম্বার এটা হলো, দু নাম্বার কারণ হলো এই ইলেকশন পেরোলো তোমাদের, ইলেকশনের যেটা কাজ, ইলেকশনের কাজের জন্যও বন্ধ ছিল, প্রচুর চাপ রয়েছিল ইলেকশনের জন্য। এবং 3 নাম্বার হলো তোমাদের লাস্ট যেটা আপডেট দিয়েছিলাম, সেটা দিয়েছিলাম যা কিছু হবে এই আফটার ইলেকশন, ঠিক আছে, আফটার ইলেকশন। তো এরকমভাবে শুধু শুধু কোনো আপডেট না থাকলে আপডেট দেওয়ার কোনো মানে হয় না। তো এই কারণে আমি আর ভিডিও বানাইনি। আমার হাত যেটা ছিল তো ফ্র্যাকচার ছিল, হ্যান্ড ফ্র্যাকচার। তো যাই হোক, তো এরপর আশা করি তোমাদেরকে আমি নিয়মিত ভিডিও দিতে পারবো যদি কোনো অফিসিয়ালি আপডেট পাই। তো আজকে যেটা শুধু ডাব্লিউবিপি কনস্টেবল 2025 নয়, এটা সমস্ত যেটা পুলিশ রিক্রুটমেন্ট এবং পুলিশ বাদেও যদি তোমরা পিএসসি, এসএসসি, যত ওয়েস্ট বেঙ্গলে যা যা রিক্রুটমেন্ট আছে সব কিছু রিক্রুটমেন্ট নিয়ে আমি একটা ওভারভিউ তোমাদের দিয়ে দিচ্ছি যে কী হতে চলেছে। বিশেষ করে পুলিশটা আমি একদম অথেন্টিক দিতে পারবো, কারণ আমি এই ডিপার্টমেন্টে রয়েছি, তোমরাও জানো যে কী হতে চলেছে। তো এই কথাটা না বললে লয়। তো তোমরা তো সবাই জানোই, যে তাও আমি বলে দিলাম, হয়তো 10% কনফিউশনে রয়েছে, যাদের ভালো মার্কস রয়েছে তারাই বেশি টেনশনে রয় যে দাদা রিক্রুটমেন্টটা যেটা আছে ক্যান্সেল হয়ে যাবে কি। তো এটা বলে রাখি, কোনো রিক্রুটমেন্ট তোমাদের ক্যান্সেল হতে হবে না, কোনো ক্যান্সেল হবে না। তোমরা সময় ধরো, সব কিছু ঠিক হবে। এরপর তোমাদের রিক্রুটমেন্ট যেটা আছে সেটার রেজাল্ট খুব জলদি বেরিয়ে যেত। এই রিক্রুটমেন্টটার কথা বলছি আমি, ডাব্লিউপি কনস্টেবল 2025, কিন্তু বেরোচ্ছে না একটা কারণেই, তোমাদের কেসের জন্য। এবং এরপর নতুন সরকার গঠন হয়েছে এবং কাজ খুব জলদির মধ্যে হবে। তোমরা ধরে রাখো খুবই জলদি, 2 থেকে 3 মান্থস, এটা ম্যাক্সিমাম বললাম আমি, ঠিক আছে। 2 থেকে 3 মাসের মধ্যেই তোমরা রেজাল্ট হাতে পেয়ে যাবে এবং সমস্ত রিক্রুটমেন্টের যেগুলো প্রসেস সেগুলো অনগোয়িং চলবে। নতুন সরকার গঠন হয়েছে, পুলিশ রিক্রুটমেন্ট তো অন্যান্য রিক্রুটমেন্টের মতো নয় যে শুধু এক্সাম হলেই হলো। অনেক কিছু ব্যাপার থাকে, ফিজিক্যাল মেজারমেন্ট থাকে, ইন্টারভিউ থাকে, প্রিলিমিনস, অনেক স্টেপ থাকে, তাই একটু লেট হবে। তো এগুলো সব চলে আসবে ঠিক। এবং পুলিশ তো প্রচুর পরিমাণে সরকারের দরকার, তো এটা ঠিক করতেই হবে। কনস্টেবলের রেজাল্টটা খুব প্রথমে আসবে এবং এটা লেট হচ্ছে তোমাদের ওই কেসগুলোর জন্যে। তো এটাও বলে রাখি, আর কেসগুলো বেশি দিন পেন্ডিং থাকবে না, জলদির মধ্যে সলভ হবে। এবং রেজাল্ট এটা আমি ম্যাক্সিমাম বললাম, এবার হয়তো হতে পারে 1 মান্থের মধ্যে রেজাল্ট বেরিয়ে গেল, হতেই পারে, কিন্তু আমি এটা আমার ওভারভিউতে বললাম যে 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের রেজাল্ট চলে আসবে। আচ্ছা, অফিসিয়ালি আপডেট এখনও পর্যন্ত কিছু দেয়নি যে রিক্রুটমেন্ট এতদিনের মধ্যে সম্পন্ন করতে হবে, এরকম দেয়নি। আমি এটা নিজের ওভারভিউ বললাম, যদি কোনো অফিসিয়ালি আপডেট হয় তাহলে আমি তোমাদের জানাবো। শুধু শুধু অফিসিয়াল আপডেট নেই আমি তোমাদের বলে দিলাম, সেরকম আমি বলি না। এটা আমি নিজের ওভারভিউ বললাম, তোমরা যারা প্যানিকে রয়েছো তাদের একটু টেনশনটা দূর করলাম। আচ্ছা, নেক্সট ভ্যাকেন্সি, যে ভ্যাকেন্সি নেক্সট ভ্যাকেন্সি জলদির মধ্যে আসবে এবং এটা 2026-এর মধ্যে আবার তোমাদের নতুন ভ্যাকেন্সি, নতুন রিক্রুটমেন্ট শুরু হবে, আবার তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাবে। সব কিছুর আসবে ভ্যাকেন্সি, পুলিশটা একদম 100% আসবে, কারণ আমরা নিজেরা দেখছি আমাদের অনেক পোস্ট ফাঁকা রয়েছে এবং সেগুলো নিয়ে আলোচনা হয়েছে যে যত সব ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি রয়েছে সেগুলো চেয়ে পাঠানো হয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সি জলদি আসবে, কখন আসবে জানা নেই। তবে তোমরা রেজাল্ট বেরোনোর পরে আশা করি ভ্যাকেন্সি একটা 2026-এর এন্ড করে পেয়ে যেতে পারো, ঠিক আছে, কনফার্ম নয় তবে পেয়ে যাবে, কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। এবং এরপর একদম পুরো স্বচ্ছতার সাথে তো সব নিয়োগ হবেই, ওটা নিয়ে পুলিশ রিক্রুটমেন্ট স্বচ্ছতার সাথেই হয়। তো এবার আর কোনো অসুবিধা নেই, তোমরা যারা একদম পরিশ্রম করবে, হার্ডওয়ার্ক করবে, তারা পুলিশের ডিপার্টমেন্টে একটা সিট অবশ্যই করে নিতে পারবে, ঠিক আছে। এরপর
আর তোমাদের যেটা কনফিউশন রইলো সেটা দেখছিলাম মাঝে মাঝে অনেকে কমেন্ট করেছে যে পুরনো কাট অফ ভিডিও যেগুলো বানিয়েছিলাম, যে অনেক বলছে স্যার এই কাট অফটাই থাকবে নাকি কাট অফ চেঞ্জ হবে। হ্যাঁ, তোমাদের যেটা পিএমটি ছিল না, তোমাদের কেস হয়েছিল, তারপরে আবার সেই আমি ভুলে গেছি অ্যাকচুয়াল নাম্বারটা, তো 60,000 প্লাস যেটা ছিল তোমাদের ইয়েটা দিল, একটা লিস্ট দিয়েছিল, তো সেগুলোতে মার্কস দেওয়া ছিল। তো আমি একটা আগের তো কাট অফ ভিডিও দিয়েছিলাম, তো এটা যদি আবার একটা ভিডিও আমি বানাতে পারি, তবে ওটার জন্য আমাকে অনেকটা পরিশ্রম করতে হবে, কারণ 60,000 স্টুডেন্টের একটা অ্যানালাইসিস করে বানাতে হবে যে কেমন কাট অফ যেতে পারে। তবে ওইটা থেকে একদম কনফার্ম বানানো যাবে, বা আশা করি তোমরা সেটা পেয়ে যাবে বিভিন্ন চ্যানেল থেকে, বা তোমরা নিজেরা যাদের এক্সাম দিয়েছো, এক্সাম দিলে একটু মনে হয় যে আমি পাস করব কি না, বা আমার ফাইনাল মেরিট আসবে, তোমরা বিভিন্ন ক্যালকুলেশন করে আশা করি বুঝে গেছো যে তোমাদের সিলেকশন হবে কি না। এটা তো অনেক ইজি করে দিয়েছে, তোমরা নিজেরাই জানতে পারবে তোমাদের মার্কস অনুযায়ী তোমাদের সিলেকশন হচ্ছে কি না। তাও যদি তোমরা জানতে চাও যে কাট অফ কত হবে, ঠিক আছে, এই মানে অ্যানালাইসিস অনুযায়ী, তো কমেন্ট করবে। যদি বেশ কিছুজন কমেন্ট করো তাহলে আমাকে বসতে হবে আবার। আমি তো কাট অফ ওটা আগের ভিত্তিতে দিয়েছিলাম, তো ওইটা খুব অ্যানালাইসিস করে বানানো, তো এবারে একদম অথেন্টিক অ্যানালাইসিস আমি বানাতে পারবো। তো কমেন্ট করলে আমি বানিয়ে দেবো, ঠিক আছে, সময় লাগবে, হয়তো আজকে নয়, হয়তো কালকে বা পরশু আমি নিয়ে এলাম, শনি রবিবার করে। তো অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা, আর তোমাদের কি কনফিউশন বলে দিলাম, রেজাল্ট চলে আসবে, কোনো ক্যান্সেল তো হবে না, রিক্রুটমেন্ট ক্যান্সেলের কোনো জায়গা নেই। রেজাল্ট এটা আমি ম্যাক্সিমাম টাইম দিলাম, এটার মধ্যে চলে আসবে, ভ্যাকেন্সিও আসবে, এটা বলে দিলাম, কাট অফ ভিডিও। আচ্ছা, এরপর শুধু এগুলো নয়, এই যে কেপি তোমাদের কনস্টেবল যেটা আছে, বা এসআই বলো, এই সকল এক্সামগুলো যেগুলো আছে পড়ে আছে, তো সেগুলো চালু হয়ে যাবে। আর তোমরা কিছুদিন ওয়েট করো, সব কিছু ঠিক হয়ে যাবে। এবং আমি এরপর যেটা তোমাদের সবাইকে বলবো, যে দেখো সবারই মেন যেটা দরকার একটা হলো গভর্নমেন্ট জব। আশা করি এই ভিডিওটা যারা দেখছো তাদের গভর্নমেন্ট জবের খুব নেসেসারি, খুব নিড রয়েছে। তো এরপর ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে সেটা এসএসসি বলো, পিএসসি বলো, বা আদার্স কোনো রিকোয়ারমেন্ট বলো, সেগুলো হবে, না হওয়ার নয়, এবারে ভ্যাকেন্সি বেরোবে। এবং শুধু ওয়েস্ট বেঙ্গল কোনো, আমি বলবো তোমরা সেন্ট্রালের যেগুলো রয়েছে, সেন্ট্রালের বিভিন্ন ভ্যাকেন্সি আমি দেখছি, রেলের বলো বা মানে এসএসসি, সেন্ট্রালের এসএসসি, এই রিক্রুটমেন্টগুলো হতেই চলেছে। তো পড়াশোনাটা মেন যেটা জিনিস, এই এতদিন গেল ইলেকশন এই করে, তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও, তোমরা সফলতা পাবে। এবং তোমাদের যদি কোনো কিছু নিয়ে অসুবিধা হয়, এক্সাম রিলেটেড বা কোনো সিলেবাস রিলেটেড কোয়েশ্চেন প্যাটার্ন, তো আমাকে বলবে, অবশ্যই আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো তোমাদের যেটা মানে কন্টিনিউ করতে হবে সেটা হলো সেলফ স্টাডি, হার্ড ওয়ার্ক, এগুলো করতে হবে। গভর্নমেন্ট জব সবাই 4 বছর 5 বছর, কেউ কেউ 6-7 বছর পর্যন্ত করছে, তারপরে কিন্তু সফলতা, সাকসেস কিন্তু 100% পাচ্ছে, ঠিক আছে, একদম 100% তোমরাও পাবে। তো একটু ধৈর্য রাখো এবং তোমরা হার্ডওয়ার্ক করো, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের অন্য কিছু নিয়ে যদি জানার থাকে অবশ্যই বলবে। হ্যাঁ, হ্যান্ডরাইটিং আজকে একটু খারাপ হলো এই হ্যান্ড ফ্র্যাকচারের জন্য, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমার হাতটা সম্পূর্ণ ঠিক হয়নি, কিন্তু আমি লিখতে পারছি আর কি। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনা। এরপর ভিডিও আসবে কন্টিনিউয়াসলি, যদি সেরকম কোনো আমি আপডেট পাই অবশ্যই দেবো। অফিসিয়ালি আপডেট এখনও কোনো দেয়নি। আচ্ছা, আরেকটা তো আপডেট পেয়েছো তোমাদের, যেটা যারা নতুন রিক্রুট হবে তাদের 7 পে কমিশন তো লাগু হয়ে যাবে, তো স্যালারি স্ট্রাকচার ওইগুলো পরের ব্যাপার, যদিও যাই হোক এগুলো আসছে। তো এই ছিল আলোচনা, যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবে। জয় হিন্দ।